নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশ আচার্য। আলোর দিশার ফোনের লাইভ অনুষ্ঠানে আবারও আপনাদের সুস্বাগত। মানব জীবনের সমস্যা থাকবে আর সমস্যা সমাধানের জন্য দিনেশ আচার্য সবসময় আপনাদের সঙ্গে থাকবে। আর আজকে খুব আকর্ষণীয় একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। বর্তমান যুগের ট্রেন্ডিং আবেগ, প্রেম, ভালোবাসা। বলছে ভালোবাসা ঈশ্বরের দান, বুকে ধরে করো একে সম্মান, যেটা আমরা কেউই করি না বর্তমান দিনে। আজকে আলোচনায় থাকবে প্রেম, প্রেমিক অথবা প্রেমিকা, স্বামী অথবা স্ত্রীর ভিতরে তৃতীয় ব্যক্তির আগমন। একদম ঠিক শুনছেন, পরক্রিয়া। তৃতীয় ব্যক্তির আগমন কেন ঘটে? আজকের অনুষ্ঠান যারা মন দিয়ে শুনবেন তারা জানতে পারবেন। দীর্ঘ লং টাইমের রিলেশন, 7 বছর 8 বছর প্রেমের সম্পর্ক কোনো প্রকার নষ্ট হয়ে গেছে, পথ পাচ্ছেন না, জানতেই পাচ্ছেন না সম্পর্ক নষ্ট কেন হয়ে গেল। 22 তারিখে বিয়ে, 2 তারিখে জানলেন ক্যান্সেল, হবে না বিয়ে। শুধু মন নয়, সম্মানও গেল। ঠিক এইরকম প্রবলেমে যারা ভুগছেন, কেন ভুগছেন, কেন প্রবলেমগুলো হয়? গ্রহগত কারণে হয়, না বাস্তুর কারণে হয়, না কারোর কোনো কারসাজিতে ইচ্ছাকৃতভাবে আপনাকে এরকম সমস্যায় ফেলে? যদি এইরকম সমস্যার সমাধান জানতে চান, একটাবার আজকের এই লাইভ অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। আর অবশ্যই ফোনে লাইভ অনুষ্ঠান, আলোর দিশা অনুষ্ঠান, অন্ধকারময় আপনাদের সেই জীবন আবারও আলোকময় করে তুলবে আজকের অনুষ্ঠান। জন্মছক, গ্রহের বৈশিষ্ট্য আমাদের জীবন বৈচিত্র্যময় করে তোলে। জ্যোতিষশাস্ত্রে বলছে মঙ্গল অমঙ্গলের কারণ, শনি ভাঙে কুল, রাহু করায় ভুল। মঙ্গল অমঙ্গলের কারণ, শনি ভাঙে কুল, রাহু করায় ভুল, বাস্তুই সর্ব সমস্যার মূল। আমরা মানি না, আমরা মডার্ন অ্যাস্ট্রোলজির উপরে অত্যাধিক বিশ্বাস করে ফেলছি, যেখানে শুধুমাত্র ডেট অফ বার্থ, টাইম, প্লেসকে বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়েছে। আমি মডার্ন অ্যাস্ট্রোলজির বিরোধিতা নয়, আমি নিজে করি, তো তার সঙ্গে বাস্তুটাকে আমি জড়িয়ে দিই। বারবার যত অনুষ্ঠান দেবে, প্রত্যেকটা অনুষ্ঠানে বাস্তুর কথা বলেছি, কারণ আমি আমার দীর্ঘ 21-22 বছরের যে কর্মজীবন, সেখানে লক্ষ্য করে দেখেছি প্রত্যেক ব্যক্তির ম্যাক্সিমাম ক্ষেত্রে বাস্তু রিলেটেড কিছু না কিছু প্রবলেম থাকে, যার কারণে তার অনেক রেমেডি কাজ করে না। আমরা অনেকজনকে খুব দামি দামি রত্ন দিয়েছি, ডায়মন্ড দিয়েছি, নীলা দিয়েছি, প্রক্রাস দিয়েছি, পান্না দিয়েছি, দামি চুনি দিয়েছি, খুব প্রভাবশালী ব্যক্তিদেরকে নিয়ে, তান্ত্রিকদেরকে নিয়ে বিভিন্ন প্রকার যজ্ঞানুষ্ঠান করে বিভিন্ন যন্ত্রম কবচ দিয়েছি, তারপরেও রেজাল্ট মনোচ্ছি হয় না, 100% রেজাল্ট হয় না। অনেক কিছু ব্যর্থতার ভিতর দিয়ে জেনেছি বাস্তুর প্রবলেম থাকলে সেই বাড়ির কোনো ব্যক্তির যদি কোনো সলিউশন কিছু দেওয়া হয়, তার সমাধান পুরোপুরি পায় না, পুরোপুরি তার প্রভাব পায় না। যার কারণে ঠকে শিখেছি আমি। প্রথম থেকে কিন্তু আমার এরকম ভাবনা ছিল না, ঠকে শিখেছি। তাই যারা আমার চেম্বারে আসে প্রত্যেককে বলি সম্পূর্ণ বিনামূল্যে, আপনি যখন দেখাতে আসছেন কলকাতার বুকে কিন্তু আমি দিনেশ আচার্য, সমস্ত স্তরের মানুষ আমার কাছে আসতে পারে, তার জন্য মাত্র 251 টাকা ভিজিট, বাইরে যদিও একটু আলাদা। আর এই ভিজিটে আপনি আপনার বিষয়ে দেখানোর সঙ্গে সঙ্গে আপনার বাস্তুর মাটি, ফ্ল্যাট বা আপনার বাড়ির ঝাড় দেওয়ার ধুলো আনলে সেটাকে পরীক্ষার, বিশেষ তান্ত্রিক আচারের পরীক্ষার মাধ্যমে আমি বলে দেব যে কি প্রকার প্রবলেম আপনার আছে, কিভাবে তার সমাধান পাবেন, আদেও কোনো বাস্তুতে দোষ আছে কি নেই। অতএব যারা আমার চেম্বারে আসছেন, আসার জন্য ভাবছেন, প্রত্যেকেই প্রস্তুতি নিন যে দিনেশ আচার্যের কাছে গেলে আমাকে একটু বাস্তুর বিষয়টা জানতে হবে। আলোচনা করছিলাম প্রেমের সম্পর্ক,
স্বামী এবং স্ত্রী, প্রেমিক এবং প্রেমিকার ভিতরে তৃতীয় ব্যক্তির আগমন, পরক্রিয়ার বিষয়ে আলোচনা। তারপরও বাস্তু কেন বলছি? বাস্তুশাস্ত্রের ছোট্ট একটা লাইন আছে, বলছে কোন গৃহস্বামী যদি বাড়ির মুখ্য দ্বার পশ্চিম দিক ফিরে করে, তিনটে দরজা পরপর থাকে, বাড়ির মেন দরজা রাউন্ড শেপের অর্ধচন্দ্রাকার বা ত্রিভুজাকার হয়, সেই যত ভালো ক্যারেক্টারের নারীরা সেই বাড়িতে থাকুক, ক্যারেক্টারের প্রবলেম হতে বাধ্য। ছিল না, হচ্ছে বাস্তুর জন্য। কারণ আরো হতে পারে, কিন্তু বাস্তুও কিছুটা দায়ী আছে। তাই আপনাদের সঙ্গে বাস্তুর কথা বলা। আর বললাম গ্রহের পরিস্থিতি। আমাদের এই অদ্ভুত বৈচিত্র্যময় জীবনে নানা প্রকার মানুষ দেখা যায় যাদের চাহিদার শেষ নেই, যাদের পছন্দের বা রুচির ভাব শুনে আপনি অবাক হয়ে যাবেন। রুচি মানুষকে কতটা নিচে নামাতে পারে, রুচি মানুষকে কতটা শ্রেষ্ঠ করে দিতে পারে, তার এক বিশেষ বর্ণনা আছে। থাকবো আলোচনায়। দেখেন কে রয়েছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? সিটি থেকে বলছি। সিটি থেকে। কার বিষয় জানবেন? আমার বিষয়। কি নাম? আমার নাম শ্রীরূপা রায়। আচ্ছা, বয়স কত হচ্ছে? 26। 26। তোমার মায়ের নামটা? সুতপা রায়। আচ্ছা, কি প্রশ্ন আছে তোমার? আমি তো মাস্টার্স করেছি আপনার কমার্স নিয়ে। আচ্ছা। তো সেই জন্যই একটা অ্যাকাউন্টস ফার্মে আমি এতদিন ছিলাম। তো আমি এখন ভাবছি একটু নিজের একটা ফার্ম খোলার কথা। তো আমার কি এখনই সেটার দিকে এগোনো উচিত, নাকি আরো কিছু বছর চাকরি করে তারপর এগোনো উচিত? ওয়েল ডান ডিসাইড, খুব ভালো ডিসাইড। দেখো, ভাগ্যে যেটা আছে সেটা একটু পরে বলছি। সবার প্রথমে একটা বিষয় কি জানো তো, মানে আজকে আমাদের যুগ তো মানে বর্তমান আমাদের যুগ বারবার প্রমাণ করে দিচ্ছে যে মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম নয়। এবং তুমি নিজে যে একটা কর্মস্থান প্রতিষ্ঠিত করতে চাইছো, এটার জন্য সবার প্রথমে তোমাকে কুর্নিশ ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে তোমার মনোবাঞ্ছনা পূর্ণ হয়। এইবার তোমার আমি গ্রহের পরিস্থিতিতে আস। দেখো, বর্তমান তোমার গ্রহের পরিস্থিতি অনুযায়ী রবি বুধের ফাংশন এক জায়গায় রয়েছে। রবির ভাব খুব সুউচ্চ আছে। অতএব রবির ভাব খুব সুউচ্চ থাকলে তার সব থেকে পজিটিভ দিক একটা তুমি পাবা, এটা ইনবর্ন, যে তোমার জন্মের পর থেকেই রবির প্রতিবাদিক ভালো। অর্থাৎ তোমার বিশেষ কোনো কর্মের যোগ্যতার জন্য বা যে কোনো প্রকার তোমার যোগ্যতার জন্য বারবার তোমাকে দিয়ে তোমার পরিবারকে চেনে, তোমাকে দিয়ে তোমার আত্মীয়দেরকে চেনে। এটা একটা ব্যাপার অলরেডি হয়ে আসছে, ঠিক কি না? রবি মানে রবির মান যশ খ্যাতি, অর্থাৎ রবির একটা দিক খুব পজিটিভ রয়েছে। দ্বিতীয় কথা, রবির সঙ্গে বুধের ফাংশন পজিটিভলি ভাবে থাকলে বুধাদিত্য যোগ হয়, যেটা প্রপারলি তুমি পাচ্ছ। অতএব তুমি যে ডিসাইড নিচ্ছ, শুধু 25 সালের 2 মাস বাকি আছে, দাঁড়িয়ে যাও। 26 সালে চোখ বন্ধ করে শুরু করো, ডান দিকে বাম দিকে তাকাবা না। প্রথম জীবনটা একটু ডিস্টার্ব হলেও তোমার এই কাজের যত এজ হবে তত গ্রোথ হবে, এতটুকু কনফার্ম। উইথআউট কোনো রেমেডির কথা বলছি না, কোনো রেমেডির কথা বলছি না। তোমার একটা মারাত্মক দোষ আছে, তুমি একটু স্বাধীন চেতনশীল ভাবে চলতে চাও। হঠাৎ করে কোনো সময় যদি তোমার মাথায় অনেক সময় ভূত আছে। কেন ভূত বলছি? যদি একবার তোমার ডিসিশনে প্রবলেম হয় যেটা আমি করব না, আর তোমার সেদিকে কেউ নিয়ে যেতে পারে না, ঠিক বলছি কি না? এটা একটু চন্দ্রের জন্য হয়। অর্থাৎ বলতে চাইছি, নিজের প্রতি একটু কন্ট্রোল রেখে তুমি যেটা শুরু করতে চাইছো শুরু করো। খুব সুন্দরভাবে তোমার এই কার্যকর্মের সাফল্য পাবে। আর একটা ছোট্ট টোটকা বলছি তোমার জন্য, আমি তো তোমাকে কোনো তাবিজ কবজ বা রত্নের কথা বলবো না। তুমি একটু লেজি ভাব আছে সকালের ঘুমটা তোমার, তাই তো? তুমি সকালের চেষ্টা করো সূর্যের আগে তুমি ওঠা, সূর্য যেন তোমার আগে না ওঠে। সূর্যের আগে তুমি উঠবে, সূর্য যাতে তোমার আগে না ওঠে। স্নান করে ফ্রেশ হয়ে একটা লাল রঙের আসনে বসো। এর জন্য তোমার কোনো দীক্ষিত হওয়ার প্রয়োজন নেই, কিছু হওয়ার প্রয়োজন নেই। লাল রঙের আসনে বসো, হনুমান চল্লিশা পাঠ করো, যেদিন তুমি শুদ্ধ থাকবে। ঠিক আছে? তুমি জাস্ট এতটুকু করো। 3 মাস পরে আমাকে ফোন করে তুমি ফিডব্যাক দেবে, আমি আর কিছু বলবো না তোমাকে। তুমি বিজনেস শুরু করবে, 3 মাস পরে আমাকে ফিডব্যাক দেবে, তারপর তোমার সঙ্গে কথা হবে অন মিডিয়াতে। কেমন? ভালো থাকবে। আমি
প্রতিকার দিয়ে শুধু চ্যালেঞ্জ নয়, ভাগ্য পরিস্থিতি বিচার করেও চ্যালেঞ্জ করে বলে দিই যে আপনার এই প্রবলেম আর তার সমাধান এভাবে হতে পারে। ছিলাম খুব ভাইটাল একটা বিষয় আলোচনার, যে প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক যে ডিস্টার্ব হয়, সেই ডিস্টার্ব হওয়ার কারণ কি? আমাদের গ্রহের পরিস্থিতির বিভিন্ন প্রকার, গ্রহের অবস্থান, তার দোষ বিভিন্ন প্রকার আমাদেরকে সমস্যার সম্মুখীন করে তোলে, যে সমস্যাগুলো আমাদের জানতে আর অজান্তে আমাদেরকে ভীষণ বড় পর্যায়ে ফেলে দেয়। পরিকল্পনার অতীতে গিয়ে আমাদের প্রবলেমে হয়, মানে আমাদের কখনো ভাবনাতেও আসে না যে খারাপ হতে পারে, এতটা খারাপ হয়। কারণ 5 বছরের 7 বছরের প্রেমের সম্পর্ক ডিস্টার্ব হয়। 5 বছর প্রেমের সম্পর্কের পর বিবাহ হয়েছে, তারপরে গিয়ে সেখানে তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটছে। একটা বিষয় স্কিপ করে আমি একটা কল নিলাম, যে রুচি মানুষকে কি পর্যায়ে নিয়ে যায়। গ্রহগত দিক অনুযায়ী বলছে, শনি গ্রহ শুক্রের সঙ্গে যদি অবস্থান থাকে নেগেটিভ পর্যায়ে বা লগ্নান্তর দিক দিয়ে রয়েছে, সেক্ষেত্রে সেই জাতক বা সেই জাতিকা অনেক সময় দেখবেন 22 থেকে 24 বছরের একটি সুশ্রী কন্যা, 22 থেকে 24 বছর বয়স, সুন্দর দেখতে একটি মেয়ে, আমি কাউকে ছোট করার জন্য বলছি, মানে বাস্তব যেটা আমার ক্লায়েন্টগুলোর সঙ্গে ঘটছে সেটার কথা বলছি, মোটামুটি 45 কি 52 বছর কোনো পুরুষের সঙ্গে তার সম্পর্ক স্থাপন হচ্ছে, এবং সেটা মানসিক থেকে আস্তে আস্তে শারীরিক। অথবা 25 বছরের কোনো ছেলে আমার মানে ক্লায়েন্টের ভিতরে রয়েছে তার প্রমাণ, যে 52 বছর 55 বছরের কোনো মহিলার সঙ্গে শারীরিক বা মানসিক সম্পর্কে যুক্ত হয়ে রয়েছে। কেন ঘটে থাকবো আলোচনায়, দেখে নিই কে রয়েছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? স্যার আমি ত্রিপুরা থেকে বলছি। আচ্ছা, ত্রিপুরা থেকে বলছেন, খুব ভালো কথা। কার বিষয়ে জানতে চাইছেন বলুন। আমি জানতে চাইছি, আমার স্বামী দীর্ঘ 7 বছর একটা মহিলার সাথে সম্পর্কে আছে। আচ্ছা, তো আমি বাড়ি থেকে বেরোতে পারবো না। তো আমি অনেক জায়গায় এই বিষয়ে মানে বলেছি, কোনো সমাধান আমি পাইনি। তো আমি এখন আপনার কাছে জানতে চাইছি যে আমার স্বামী বিষয়ে যে পরক্রিয়াটা করে সেটার আচ্ছা, আচ্ছা, খুব ভালো কথা। একটা বিষয় মানে তোমার কথা শুনে বোঝা যাচ্ছে যে কত কঠিন পরিস্থিতিতে তুমি আছো, যে প্রবলেম তোমার আছে তোমার স্বামীর সঙ্গে, তোমার বক্তব্য জানো তোমার স্বামীর সঙ্গে কোনো একজনের সম্পর্ক আছে, মানে তোমাদের ভিতরে তৃতীয় কোনো একজন ব্যক্তি আছে তোমার স্বামীর সঙ্গে যার সম্পর্ক আছে, অথচ তুমি সেই প্রবলেম সলভের জন্য কোথাও যেতে পারবে না, তাই তো? তুমি ত্রিপুরাতে থাকে বললে, তাই তো? দেখো, আজকের দিনে না তোমার মতন অনেক আমার বোনেরা রয়েছে যারা এই ধরনের প্রবলেম তো রয়েছে, না সম্মানের জন্য কাউকে বলতে পারছে না, পারিবারিক প্রেসারে, কারণ যে চোর চুরি করে অন্যের ঘরে, সে চোর নিজের ঘর খুব সজাগ রাখে। অর্থাৎ যে চুরি করবে তার নিজের ঘর সজাগ রাখবে খুব। অর্থাৎ তুমি তোমার বাড়ি থেকে বেরোতে পারছো না, অথচ সমাধান করতে চাও। ঠিক এরকম সমস্যা শুধু তুমি নয়, আজকে যারা অনুষ্ঠান শুনছেন, আমার অডিয়েন্সরা যারা আমার অনুষ্ঠান শুনছেন, তাদের প্রত্যেককে একটা কথা বলছি, আমার এই বোনের মতন যারা রয়েছেন, যাদের এরকম প্রবলেম রয়েছে যে স্বামী স্ত্রীর ভিতরে অন্য কোনো ব্যক্তির মানে প্রবেশ হয়েছে, বা কোনো একটি বিষয় নিয়ে সমস্যা রয়েছে, কিন্তু সমাধানের জন্য বাড়ির থেকে বেরোতে পারছে না, ভাবুন কত কঠিন পরিস্থিতি। তাদের জন্য বলছি, এবং এটা আমি তোমাকেও বলছি, বাড়িতে বসেই সমাধান পাবে। এবং এই যে দীর্ঘ বলছো 7 থেকে 8 বছর সম্পর্ক, তাই তো? হ্যাঁ। স্বামীর নামটা একটু বলো তো। হ্যালো, হ্যাঁ, স্বামীর নামটা একটু বলো।
আচ্ছা তোমার ঠিক আছে, সিক্রেট ব্যাপার যখন আমি জিজ্ঞাসা করতে চাইছি না, তুমি মানে কারণ আমি চাইছি না তোমার সিক্রেটটা, যখন তুমি সিক্রেট রাখতে চাইছো কারোর সামনে বইয়ের প্রকাশ হোক, সেটা আমি চাইছি না। তোমাকে একটা আমি শুধু সমাধানের কথা বলছি, সমস্যার দিকে আমি বেশি এগিয়ে যাব না। বাড়িতে বসে সমাধান পাবে। আমিও অন মিডিয়াতে সেটাকে হাইলাইট করতে চাইছি না তোমার সিক্রেট ব্যাপারটাকে। তুমি স্ক্রিনে দেয়া যে নাম্বার, বুকিং নাম্বার আছে, এই বুকিং নাম্বারে ফোন করে তুমি আমার ডিরেক্ট নাম্বার নেবে। আমার ডিরেক্ট নাম্বার নিয়ে তুমি সন্ধ্যা 7টার পর আমার সঙ্গে একটু কথা বলবে। বাড়িতে বসেই তোমার সমস্যার সমাধান হবে। দিনেশ আচার্য কথা দিচ্ছে অন মিডিয়াতে বসে তোমার স্বামীর সঙ্গে যার সম্পর্ক আছে সেখান থেকে বেরিয়ে আসবে, পুনরায় তোমাদের ভিতরে সুসম্পর্ক থাকবে, তার গ্যারান্টি দিনেশ আচার্য। ভালো থাকো, সুস্থ থাকো। খুব অবাক লাগে মানুষ কতটা মানে খারাপ পর্যায়ে থাকলে, কতটা অসহায় থাকলে এরকম কথা বলতে পারে। যখন এই বোনটা যখন কথা বললো যে তার প্রবলেম আছে কিন্তু সে বাড়ি থেকে বেরোতে পারবে না, মানে কি কঠিন পরিস্থিতি তার। তো এই ধরনের কঠিন পরিস্থিতি যদি থেকে থাকে, আমি দিনেশ আচার্য তন্ত্রের এক বিশেষ মায়াং ক্রিয়া কাজ করি। যারা ভাবছেন না প্রবলেম, আচ্ছা তাহলে হরিণঘাটে আমার গৃহ মন্দির, আমার কন্ট্যাক্ট নাম্বার একটু কন্ট্যাক্ট করে তুমি এসে যোগাযোগ করো। ভালো থাকবে, সুস্থ থাকবে। ছিলাম খুব ভাইটাল একটি বিষয় আলোচনার, যে যারা ভাবেন এই যে একটা দেখুন মেঘ না চাইতে বৃষ্টি, বা সেই হয় না যে ফুলের বাগানে ফুল তুলতে গিয়ে পছন্দের ফুলের সঙ্গে দেখা, ঠিক আজকের অনুষ্ঠানটা যেরকম একটা ধারাবাহিক নিয়ে অনুষ্ঠানটা আজকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, ঠিক সেরকম একটা খুব ভাইটাল একটা ফোন কল আসলো। দেখুন 8 বছর থেকে 9 বছরের প্রেমের সম্পর্ক, তা আমরা বর্তমানে যে যুগে আছি এরকম সতী সাবিত্রী কেউ নেই। 8-9 বছরের প্রেমের সম্পর্কে মানে ম্যাক্সিমাম তাদের স্বামী স্ত্রী বলা যেতে পারে, তারা স্বামী স্ত্রী বলা যেতে পারে, মানে এতটা তাদের রিলেশন এগিয়ে যায়। তারপরে বিয়ের ঠিক হয়েছিল নভেম্বর মাসে, বিয়ের সম্পর্কটা নষ্ট হয়ে গেল। সাধারণভাবে নয়, তন্ত্র প্রক্রিয়া। আর দ্বিতীয়ত গ্রহদোষ। আমরা অনেক সময় অনেক প্রবলেম মানি না, প্রবলেমটা হয়ে যাওয়ার পরে আমরা মনে করি এই প্রবলেমগুলো যদি সলভ আগের থেকে করে দিতাম তাহলে আমার সমস্যা হয়তো হতো না। বা আমরা অল্প প্রবলেম দেখলে না সলভ করতে চাই না, আমরা যখন অল্প প্রবলেম দেখি তখন সেই প্রবলেম সলভ করতে চাই না, যেটা আমাদের একটা মস্ত বড় ভুল। উচিত আমাদের প্রবলেম ছোট হোক বড় হোক তার সলিউশন করে রাখা। অতএব এই যে ভাইটি ফোন করলো, এর মতন আরো যারা রয়েছেন দীর্ঘদিন প্রেমের সম্পর্ক, প্রেমিক প্রেমিকা বা প্রিয়জন আপনাদের ছেড়ে বহু দূরে চলে গেছে, অনেক প্রকার চেষ্টা করেছেন। দেখুন আপনার স্বামী যদি কোনো পরক্রিয়া করে না, বলে বুঝিয়ে ধমকিয়ে ভয় দেখিয়ে শাসন করে কিচ্ছু করতে পারবেন না। বলছে অসৎ পথগামী ব্যক্তি কারোর কথার উপর নির্ভর করে না। যদি সেটা হতো সমস্ত অসৎ পথগামী ব্যক্তিকে কথাতেই ফিরিয়ে আনা যেত, সেটা বাস্তবে হয় না। কিন্তু তন্ত্র প্রক্রিয়া দ্বারা সম্ভব হয় উইথাউট রেমেডিতে। আমি যে কামাখ্যার বিশেষ মায়াং তন্ত্রেতে কাজ করি, এই মায়াং তন্ত্রেতে আপনার পরিবারের কোনো সদস্য যদি কোনো, দেখুন আমি সর্বক্ষেত্রে বিদ্বেষণে কাজ করি না, আমি তামসিক প্রক্রিয়ার তান্ত্রিক নয়। আর আমি কোনো ভালো সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক বা লং টাইম প্রেমের সম্পর্ক চলছে, কোনো প্রেমিক প্রেমিকার সম্পর্ক বিচ্ছেদ করে দেব, সেরকম কিন্তু কোনো ক্রিয়া দিনেশ আচার্য করে না। এই আশা করে কারা কেউ প্লিজ আসবেন না। তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে বা প্রেম, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক কোনো কারণবশত কারো ক্রিয়াতে বা গ্রহের প্রয়োজনে হারিয়ে গেছে, সেটার জন্য আমি অলমোস্ট প্রস্তুত আপনার সেই সমস্যার সমাধান করা। আর আমি যখন সমাধান করব লিখে গ্যারেন্টি দিয়ে করব, কারণ আমি দিনের সাথে প্রত্যেকটা প্রবলেম আসলেই সেই প্রবলেম সলভ করি, এরকম কাজ কিন্তু দিনের সাহায্য করে না। আমি কাজ দেখবো, বুঝবো, যদি মনে হয় আমার দ্বারা সম্ভব তাহলে ক্লিয়ার হয়, নাহলে ক্লিয়ার না। এই জন্য বরংবার আমাদের দেখতে লাগে প্রবলেম কি আছে, সেই বুঝে তার সমাধান হয়। একজন আছে, দেখে নেবো, তারপর অবশ্যই আলোচনা করবো। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বলছিলাম বর্ধমান থেকে। বর্ধমান থেকে। কার বিষয়ে জানবেন? একটু আমার বিষয়ে জানতে। আচ্ছা, আপনার নামটা? আমার নাম হচ্ছে স্বপন রায়। স্বপন রায়। স্বপনবাবু, বয়স কত হয়েছে আপনার? বয়স এখন 37। 37। মায়ের নাম? মায়ের
মানে কল্পনা রায়। আচ্ছা, কি প্রশ্ন আছে? প্রশ্ন বলতে মানে আমার বিবাহ জীবনে একটু সমস্যা চলছে, আর আমার বলবো যে মানে আমি একটু অন্য মেয়ের প্রতি আমার একটু কমজোরি চলে। দেখো, সবার আগে তোমাকে একটা ধন্যবাদ জ্ঞাপন করি। অনেকেই না বা আমাদের সঙ্গে কথা বলার সময় আমি দেখেছি যে নিজের কোনো কমজোর পয়েন্ট থাকলে বা নিজের কোনো মাইনাস থাকলে এই জগৎ সেটাকে এড়িয়ে যায়। তো তুমি একটা খুব ভাইটাল বিষয় বলছো যে তোমাদের বা বৈবাহিক জীবনে একটা ডিস্টার্ব চলছে এবং তুমি নিজে কারোর প্রতি একটা আসক্ত ছিলে, যেখান থেকে তুমি মানে এটাই কি ঠিক যে তুমি জানতে বুঝতে পারছিলে যে তুমি ভুল করছো, তারপরেও তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারছিলে না? না স্যার, এটাই তো। একদম। শুধু তুমি নও, অনেকে এরকম প্রবলেমে রয়েছে যারা অডিয়েন্সরা আজকে আমার অনুষ্ঠান শুনছেন, যে আপনি বুঝতে পাচ্ছেন যে আপনি একটা ভুল পদক্ষেপ নিচ্ছেন, আপনি একটা ভুল রিলেশনে রয়েছেন, যেটার জন্য আপনার পরিবারের সম্মানহানি হচ্ছে, আপনার পরিবার জোয়ারের জলে ভেসে যাচ্ছে, অথচ বেরিয়ে আসতে পারছেন না। এক্ষেত্রে তোমাকে একটা কথা বলি, তুমি একটা দিক খুব ডিপলি একটু ভাবো তো। তোমার কখনো মনে হয়েছে যে তোমাকে যেন একটা অদৃশ্য শক্তি সেই সম্পর্ক থেকে কোনো প্রকার বার হতে দিত না, অন্য কারোর প্রতি মোহ আচ্ছন্ন হতে দিত না, এরকম একটা ব্যাপার ঘটতো কি? হ্যাঁ স্যার, মানে এরকমই হতো। আমি যতটাই মানে বলা চেষ্টা করি, যখনই ধরুন আমি মানে অ্যাভয়েড করি, তো ফোন করো না, আমি ফোন ধরবোই না। এক দুবার ফোন করার পর না ফোনটা সে রিসিভ করি, যখন কথা বলা শুরু করে না কথা বলতেই থাকি। মানে তুমি নিজেকে কন্ট্রোল করতে না? না না না, আমি অন মিডিয়াতে তো ডিরেক্টলি বলতে পারছি না, তবে তোমাকে এতটুকু বলছি, তন্ত্রে এক বিশেষ প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা খাদ্যর মাধ্যমে ম্যাক্সিমাম হয়। মানে এক বিশেষ তন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে এক বিশেষ কোনো সামগ্রিক খাইয়ে দেওয়া হয়, তো যার ফলে সে অন্ধের মতো সেই সম্পর্কের সঙ্গে যেমন ফেবিকুইক চুপকে যায়, ঠিক সেরকম চুপকে যায়। সেই সময় না সে পরিবারের কথা ভুলে যায়, তার মান সম্মানের কথা ভুলে যায়, তার জীবনে অর্থ ইনকামের কথা ভুলে যায়, কোনো কিছুই তার মাথায় থাকবে না। ঠিক এরকমই একটা ঘটনা তোমার সঙ্গে ঘটেছে, তাই তো? একদম স্যার, আপনি যেরকম বলছেন একদম 100 এটাই হচ্ছে আমার সাথে, এটাই ঘটেছে একদম। এবং এটার কারণ একটা, আগে শোনো, সমস্যার সমাধানের জন্য কারণটা বার করতে হবে। কারণ একটাই, তোমাকে তন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে এমন কোন জিনিস খাওয়ানো হয়েছে, আমি অন মিডিয়াতে যেটা আমি উল্লেখ করতে পারছি না বুঝতে পারলেও, তো এটা যতক্ষণ তোমার ভিতর থেকে এটাকে নষ্ট করা না হচ্ছে ততক্ষণ তুমি কোনো প্রকার বেরিয়ে আসতে পারবে না। বুঝতে পারবে, রাত পার হয়ে সকাল হবে, বুঝে যাবে আমার প্রবলেম আছে, ভুল আছে, সকালের সূর্য যখন ডুবে সন্ধ্যা হবে আবার তুমি সেই নেশায় মগ্ন হয়ে যাবে, তাই তো? একদম। সলিউশন করতে চাও, অন মিডিয়াতে বলতে পারবো না, একটা বার চেম্বারে এসে যোগাযোগ করো। বর্ধমানে আছো, প্রত্যেক বুধবার বর্ধমান চেম্বার রয়েছে, অবশ্যই তোমার সমস্যার সমাধান হবে। সময় একদম শেষের দিকে একটাই কথা বলবো, আর্থিক সমস্যার জন্য যারা ভুগছেন তাদের জন্য প্রত্যেক অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে আমার বিশেষ যজ্ঞানুষ্ঠান হয়, যেখানে আপনি নিজে বসে বিভিন্ন প্রকার কর্মের সমস্যা বা সেখানে কর্মের সমাধান করতে পারবেন। কিন্তু যারা অর্থের সমস্যায় ভুগছেন, অর্থের জন্য কোনো প্রতিকার করতে পারছেন না, তাদের জন্য বলবো নদিয়া জেলার হরিণঘাটে আমার গৃহমন্দির, আর গৃহমন্দিরে যারা আসছেন তাদের জন্য বিশেষ সুযোগ, আমার বাবা মায়ের আদেশ, স্বল্পতে স্বল্প অর্থ নিয়ে তাদের যে সমস্যার সমাধান করে দেওয়া হয় তার বিশেষ সুযোগ রয়েছে। শুধু আসার আগে একটাবার যোগাযোগ করবেন। সব রবিবার আমি থাকি না, বিশেষ কাজের জন্য বিশেষ বিশেষ জায়গা আমাকে যেতে হয়। আর যারা বাড়িতে বসে রয়েছেন, আমার অনুষ্ঠান দীর্ঘদিন ধরে শোনেন, সে ত্রিপুরা হোক বা শিলিগুড়ি বা আমাদের কলকাতাতে, যারা আমার অনুষ্ঠান রেগুলারলি শোনেন, কোনো প্রকার সমস্যার সমাধান করতে পারছেন না, আসার জন্য কোনো কঠিন পরিস্থিতি আপনি গৃহ থেকে বেরোতে পারছেন না, তারা বাড়িতে বসেই সমাধান পেতে পারেন। তাবিজ কবজ রত্ন না পড়িয়েও সমস্যার সমাধান পেতে পারেন, শুধুমাত্র একটা বার যোগাযোগ করার প্রয়োজন। 100% লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করি, বিশেষ মায়াঙ্ক তন্ত্রে কাজ করি, যে মায়াঙ্ক তন্ত্র এমন এক প্রকার মায়াজাল, আপনার জীবনের সমস্যার সমাধান হবেই হবে। ভালো থাকবেন।